তো হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আবারও একটি নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটি হলো যে কীভাবে ছাদ বাগানে খুব সহজে করলা চাষ করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি বাজার থেকে কিছুটা উচ্ছের দানা সংগ্রহ করেছি। তো উচ্ছের দানাগুলিকে এখন আমি 12 ঘন্টার জন্যে ভিজিয়ে দেবো। তো এখানে আমি একটা পাত্রে দানাগুলি ভিজিয়ে দিয়েছি। তো ফিরে এলাম পরের 12 ঘন্টা পরে। তো দেখুন বন্ধুরা, আমার দানাগুলি এখন কী অবস্থায় আছে। তো এখানে আমি একটি টেকনিক ইউজ করব। তো টেকনিকটি আপনাদেরও আশা করি জানা আছে। তো আমি এখানে দানাগুলি অঙ্কুরিত করার জন্য একটি সুতির কাপড় ব্যবহার করেছি। তো আপনারা এর পরিবর্তে একটি টিস্যু পেপার ব্যবহার করতে পারেন। তো আমার কাছে যেহেতু টিস্যু পেপার নেই, এই জন্য আমি সুতির কাপড় ব্যবহার করেছি। তো এখন আমি হালকা জল দিয়ে মুড়ে একটি কোটোর মধ্যে রেখে দেবো, যাতে কোটোর মধ্যে হাওয়া যাতে পাস না হতে পারে। তো ফিরে এলাম 4 দিন পরে। তো দেখুন বন্ধুরা, আমার দানাগুলি এখন কীরকম অবস্থায় আছে। ও, কত সুন্দর অঙ্কুরিত হয়ে গেছে। তো আপনারা দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার দানাগুলি অঙ্কুরিত হয়েছে। তো এগুলি এখন মাটিতে রোপণ করার সময় হয়ে গেছে। তো এগুলোকে আমি রোপণ করতে কিছুটা গ্লাস সংগ্রহ করেছি। তো এগুলো আমি গ্লাসের মধ্যে রোপণ করব। তা দেখুন বন্ধুরা, গ্লাসগুলি পিছন দিকে সাদা করে নিয়েছি। তো এখন আমি একে একে গ্লাসগুলিকে মাটি ভরে নেব। তো মাটি ভরা হয়ে গেলে গ্লাসগুলির মধ্যে আমি চারাগুলি রোপণ করে দেবো। তো এখানে চারাগুলি রোপণ করার পরে হালকা মাটির লেয়ার দিয়ে ঢেকে দিতে হবে, যাতে এগুলি দেখা না যায়। এবং ঢেকে দেওয়ার পরে অবশ্যই জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এই প্রসেসটি ব্যবহার করলে 100-র মধ্যে 90% বীজ অঙ্কুরিত হওয়ার সম্ভাবনা থাকে। এগুলোকে এখন ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে, যেখানে সরাসরি সূর্যের আলো যাতে না পৌঁছায়। তো চলে এলাম 6 দিন পরে। তো দেখুন বন্ধুরা, আমার অঙ্কুরিত বীজগুলি এখন চারায় রূপান্তরিত হয়ে গেছে। তো কিছু কিছু চারা অঙ্কুরিত হয়ে গেছে, আবার কিছু কিছু চারা অঙ্কুরিত হতে চলেছে। তো একটি চারা আমার এখানে নষ্ট হয়ে গেছে। তো এটি অবশ্য তো কী কারণে নষ্ট হয়েছে তো আমি জানি না। তো ফিরে এলাম পরের 10 দিন পরে। তো দেখুন বন্ধুরা, আমার উচ্ছের চারাগুলি এখন কী অবস্থায় আছে। তো এগুলো এখন মাটিতে রোপণ করার জন্য প্রস্তুত। তো এখান থেকে আমি কিছু চারা নিয়ে
রোপণ করব। তো এর জন্য আমি এখানে বাড়িতে বাদ দেওয়া একটি ভাঙা বালতি ব্যবহার করেছি। তো এটি কী জন্য ব্যবহার করা হয় তো আশা করি আপনারা অনেকে জানেন। তো আমি এখানে কোনো রকম সার ব্যবহার করব না, তার জন্যে এই প্রসেসটি ব্যবহার করেছি। তো আমি এখানে 4টে চারা রোপণ করে দেবো। তো এখানে আমি 4টে চারা রোপণ করার পরে জল দিয়ে এদেরকে কিছু দিনের জন্যে ছেড়ে দেবো আমি। তো ফিরে এলাম 32 দিন পরে। তো দেখুন বন্ধুরা কী অবস্থায় আছে। তো গাছগুলি কত বড় হয়ে গিয়েছে। তো আমি এখানে একটি দড়ি দিয়ে মাচা তৈরি করে দিয়েছি। তো আমি এখানে কোনো রকম সার ব্যবহার করিনি। তো দেখুন বন্ধুরা আমি এখানে 1G কাটিং করে দিচ্ছি। তো কাটিং করার ফলে গাছটি ঝাঁকড়া হবে। তো ছাদ বাগানে গাছ করতে গেলে কাটিং করে দেওয়াই ভালো। গাছটা যাতে লম্বা হবে না কিন্তু ঝাঁকড়া হবে। তো ফিরে এলাম 50 দিন পরে। তো দেখুন বন্ধুরা আমার গাছে এখন একে একে উচ্ছে ধরতে আরম্ভ করে দিয়েছে। তো আমি এখানে যে কৌটোটি ব্যবহার করেছি ওটা দিয়ে গাছের খাবার দেওয়া হয়। তো আমি এখানে বাড়িতে রান্না করা যে সবজির খোলাগুলি অবশিষ্ট থাকে সেগুলি এখানে খাবার হিসেবে ব্যবহার করি। তো বন্ধুরা চলে এলাম 73 দিন পরে। তো দেখুন বন্ধুরা আমার গাছগুলির অবস্থা এখন কীরকম হয়েছে। তো গাছগুলি এখন বয়স হয়ে গিয়েছে। তো গাছগুলিকে যতবার উচ্ছে হয় তো বাড়িতে হারভেস্ট করে রান্না করে দেয়। তো এগুলি হারভেস্ট করার আগে আমি আপনাদের দেখাতে পেরেছি। তো আমি কাজের কারণে বাইরে থাকি। তো এর ফাঁকে ভিডিও করার আগে তো উচ্ছেগুলি হারভেস্ট করে রান্না করে খাওয়া দাওয়া হয়ে যায়। তো এই উচ্ছেগুলি হারভেস্ট করার আগে আমি এখানে ভিডিও করতে পেরেছি। তো ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। তো বন্ধুরা ছাদ বাগানে এমন দৃশ্য দেখতেই অসাধারণ। তো বন্ধুরা ভিডিওটি আমি এখানে একটু স্পিড করে দিয়েছি। তো স্পিড না করলে এখানে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন একটি ভিডিও করতে কত সময় দিতে হয়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।